টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। কলা গাছের ডাক গহ বেড়া হইলে আগ, কলা গাছের ডাক গহ বেড়া হইলে আগ, দিয়াই আমরা কুতকুত খেলতাম। আগে কি সুন্দর খেল খেলাইতাম আমরা, আগে কি সুন্দর খেল খেলাইতাম, আগে কি সুন্দর খেল খেলাইতাম আমরা, আগে কি সুন্দর খেল খেলাইতাম। কিরে সুজ্ঞা, কিরম আছস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি কিরম আছো? আছি তো বইতি না। হ বউ বাবা, তুমি বউ, কতদিন পরে দেয়া হইলো। শরীরটা ভালো আফা তোমার? হ্যাঁ, তুই কিরাম? আমার আল্লাহ খুব ভালো লাগছে। তুই যে আইবে তো কই আইতি না রে? তোমার সারপ্রাইজ দিলাম। কি তা দিস? সারপ্রাইজ দিছি। আমার দিস? হ, তোমার তো দিছি। এনে কি অন্য কেউ আছে? কইতে আমার হাত তো খালি। ফোন নামি করস, ঠেসি করস আমার সাথে। তুই যে তা দিস তা আমার হাতে কোনো, আমি ঘরে তুই এসেছি। আফা আমি তোমার বুঝাই কইতেছি, সারপ্রাইজ কি তো জানো? সারপ্রাইজে আটকা মেরে আয়া সমহায় দর। আমি তোমার সমহায় আছি না। আমি চমকান নাই তো, আমি হতাশ হয়েছি। কত কিছু করে হতাশ হইতাম না কে রে? আমার ভাই এসেছে, আমার কই আইতো না, রান্না বান্না করতাম না। কোনটাও সমস্যা নেই আফা, মেলা দিন সময় লয়েছি, তোমরা বাড়িতে থাকবাম, যেটা মন চাই রান্না রান্না খাওয়াইও, আর বাইরের লাগে একটু দোয়া করিও। ইতা তো করুই, আমার ভাই না, আমার ভাই লাগবে দোয়া করতাম না রে। আমি জানি করুই। আল্লাহ রে কই, মাথায় যত চুল, আমার ভাইয়ের আয়া তত বছর বাড়াইবি। আফা কিতা হয়েছে? তুমি কি তা আমার মাথা চিন্তা করে কইছো? তাহলে তো আমি বাঁচতামই না। ভাই ভুল বুঝিস না, আমার কথার মধ্যে একটু পাক আছে তো, আমি আমার মাথার কথা বলেছি, আমি তোর মাথার কথা কইছি না। তোর মাথার কথা কইলে তুই 1 সেকেন্ডও বাঁচতি না। আমি ডরাই গেছিলাম যে কি তোর কি তো গেছো। তাফা হ্যাঁ, আমার বাগনি রাখু আছে। শুনলাম সোফিয়া বলে একটু ব্যাক কল হইছে। ব্যাক কল কিতা? ইতা মাইনসে পাড়াই কয়, আমার চেরি না, আমার মায়া তো ব্যাক কল না, চালাক একটু কম। ও দেখো, এর মামু আইছে, আচ্ছা না? আইতো সুফিয়া তুমি কিটা করো? আমি তোমাকে কখন থেকে করছি, খুঁজে পাইছি না। এটা কেটা মায়া? চুপিয়া, এটা তোর মামু। মামু, হ্যাঁ আমি তোমার মামু, বিদেশ থাই। চালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুন মা চুপিয়া, হ্যাঁ সোয়াগ আমার সুডো, ওর সামনে কোনটা ঠিক না, কিন্তু ওর প্রশংসা না করলেই না। তোর বাপ মরণের পরে আমরা যে বিপদ ছিল, ওরে বিপদ, এই বিপদে যদি সোয়াগ তার 4 তলা আমগো না রাখতো, আমরা বাঁচতাম না। এখন পর্যন্ত সোয়াগ আমরা ওর 4 তলে রেখেছি। ওর ঋণ মৃত্যুর আগ পর্যন্ত শেষ হইতো না। মামুর 4 তলে আমরা বড় হয়েছি, মানে তখন থেকে এখন অব্দি আমরা মামুর 4 তলে আছি। আচ্ছা, মানে ঋণ, অনেক ঋণ, এই ঋণ মৃত্যুর আগ পর্যন্ত আমরা শেষ করতে পারছি না, তাই তো? হ্যাঁ। মায়া, তোমার চুপিয়া কিঞ্চিত এক বুদ্ধি কাটিয়েছে। আজকে মামু ঋণ রাখতাম না। সোফিয়া কিতা কইলো? আর
কোয়ানো গেল কিছু কইও গেল না। ও ওই ছোট মানুষ একটু পুতুল খেলার শখ আছে তো, ঘরে গেছে পুতুল খেলতে, মানে মনে পড়েছে। মায়া মায়া কত বড় সেরি ওহানো পুতলা খেলায়। হ্যাঁ এক না দুই না একবারে তিন, বুদ্ধির খেলা চলে তাতা দিন। মায়া বুদ্ধি একটু কম হলো ভীষণ মোদি, টোটাল ফ্যান দেখতে হয়ে যাও রোগী। এটা জমজ লেডি, বাবা ছবি এটা কিতা লই আইতাছে আতরিয়া। জমজ লেডি, জমজ লেডি। এটা কিতাতে মায়া তুমি বলেছো না যে ছোট থেকে মামু আমাদেরকে চায়ের তলে রেখেছে, এখনো রেখেছে, আবার তোমাকেও রেখেছিল। ঋণ, অনেক ঋণ, মৃত্যুর আগ পর্যন্ত এই ঋণ শোধ করতে পারতাম না। হ্যাঁ কিন্তু এই চোপিয়া বুদ্ধি কাটিয়ে ঋণ শেষ করে ফেলেছি। কিভাবে বুঝিয়ে বলছি। মামুয়ে, হ্যাঁ আপনি তো অনেক বছর আমাদেরকে চায়ের তলে রেখে ঋণী করেছেন, হ্যাঁ আর আপনি যদি অনেক সুন্দর করে যত্ন সহকারে যদি এই লুঙ্গিটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই লুঙ্গির তলে রেখে ঋণ শোধ করতে পারবেন। ভালো না বুদ্ধিটা? লুঙ্গি আর চায়ের ঋণ শোধবোধ। ভালো করেছি না মায়া? তুমি না বলেছো যে মরার আগ পর্যন্ত ঋণ শোধ করতে পারতাম না। ঋণ শোধ মায়া। আর মামুয়ে, এই তার চুপের কিঞ্চিত বুদ্ধি, আর আপনি তারও থাকবেন, আর কত বুদ্ধি দেখবেন। ও মামুয়ে, আপনি তো আমার জমজ আরেকটা বোনকে দেখছেন না? মাঝে মধ্যে আমার অনেক আপচোচ হয়। ওর যদি আমার মতো কিঞ্চিত বুদ্ধি থাকতো, জীবনে অনেক কিছু করতে পারতো। ওর বুদ্ধি হয়েছে না, প্যাককল। এক না দুই না একবারে তিন, বুদ্ধির খেলা চলে তাতা দিন দিন। বুদ্ধি একটু কম হলো ভীষণ মোদি, টোটাল ফ্যান দেখতে হয়ে যাও রোগী। কই ফায়াম বিছায়া ব্যাক করলে একটা সুবিধা আছে, বড় পাওয়া যায়। এটা তো সালাক, মনটাই খারাপ হয়ে যেতেছে। না, মন খারাপ করেন যেত না, নিজের বিনোদন দেওয়ান লাগবে। কলা গাছের ডাক গো বেডা হইলে আগো, কি কলা গাছের ডাক গো বেডা হইলে আগো, সিডিআই আমরা কুতকুত খেলতাম। আগে কি সুন্দর খেল খেলাইতাম আমরা, আগে কি সুন্দর খেল খেলাইতাম। ওরে ওরে জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া, সারিয়া সাইও না রে বন্ধু মায়া লাগাইয়া। এটা চা দিয়া না। এক না দুই না একবারে তিন, বুদ্ধির খেলা চলে তাতা দিন দিন। বুদ্ধি একটু কম হলো ভীষণ মোদি, টোটাল ফ্যান দেখতে হয়ে যাও রোগী। আপনি কে? আমি তোর মামা, বিদেশ থাকতাম যে আজকে মেরে আইছি সারপ্রাইজ। ও মাদার মাদার। ওমায় মাদার মাদার কিতা? মামা মামা, মার ভাই, আঙ্কেল আঙ্কেল। এ হই, এ হই কি ভাই? বুঝেননি? না। বুঝিয়ে বলছি। বল। মায়ের ইংলিশ কিতা? মার ইংলিশ তো মাদার। আবার মায়ের ইংলিশ কিতা? ওই মাদার ওই। কিতা হইলো? মাদার মাদার, মা মা। বুঝে না। আল্লাহ রে আল্লাহ, আমি যত নেহুন ছিলাম তার সাথে তোর 3 গুণ চালাক বেশি। ইয়ে সাদিয়া, কিতা হয়েছে? এই বেটা কেলা সুন্দর করে ছবি মুছতাছিলি, আবার কিরম জানি গান গাইতেছিলি, কোয়েলা মামুটা লুগাই লাভ কিতা কোয়েলা। এটা আমার গুরু পাগলা চান। আল্লাহ রে কি সুন্দর চেহারা বেটাটার, পাগল হয়ে গেছে না? কই থাকে ভাবনা? জিতা বুঝো না, ওটা নিয়ে কথা কইতা না। আমার গুরু নিয়ে কোনো কথা কইলে কিন্তু চা দিয়ে মানতো না, কাউরে চাতো না কিন্তু। ওমায় তুই তো কইলে বেটা পাগলা, পাগল আসার না কইলে। বুঝো না কথা কও কে রে? এই পাগল সেই পাগল না তো,
এই পাগল হচ্ছে ববের পাগল, এই পাগল মুর্শিদি পাগল, আল্লাহর পাগল, গানের পাগল, প্রেমের পাগল। পাগল, তার নাম পাগল আচান। আচ্ছা বাদ দে, তখন লবার জায়গা সন্ধ্যার পরে তোর হলো একটু বইয়া মালাপ সালাপ আছে। তুমি যাও, আমার কাজ বাকি আছে। পালাই তো গুছাইছস। উমাইয়া এটা কি তা? এনে কষ্ট কিনা হয়, এটা কি? এটা আমার বিজনেস, এখানে কষ্ট কিনা হয় বিক্রি হয়। তো কষ্ট কি ভাই কিনে আর বেছে? বুঝতাম না, আমার বুঝায় কো, ভালো হইলে আমিও করলাম ব্যবসাটা। এই মতে এবার ব্যবসা বিজনেস করবে। আচ্ছা লোহন ভাই জায়গা এই সন্ধ্যার পরে তোর হলে একটা প্ল্যান আছে, বইয়া একটা আলাপ করুন লাগবো। আয়, চলো যাও, আটো। আইতে চারিয়া যাই না বন্ধু। বুদ্ধির খেলা চলে তাতা দিন দিন। বুদ্ধি একটু কম হলো ভীষণ মোটি, টোটাল প্রাণ দেখতে হয়ে যায় নদী। এডি না মাইরো না, এডি না মাইরা একটু বুদ্ধিটা খাটাও। নিজের বুদ্ধিটা যদি সময় মতো খাটাইতা, তাহলে আজকে তো তোমার এত কিছু দায়িত্ব আমার নেওয়ার লাগে না। দেশটার মধ্যে আইসি একটু তোমরা লোকে কই সুন্দর সময় কাটাই। আয়া তোমার দুই শরীর যে তামসা দেখছি, ওর সব দায়িত্ব আমার কান্দে লইয়া এর সমাধানের ব্যবস্থা করার লাগতেছে। সাদিয়া, মাদার মাদার, হ্যাঁ মাদার মাদার, একটা কথা কইম জরুরি, কথাটা খুব মনোযোগ দেখুন, খুব মনোযোগ। সুপিয়া, মামুয়ে মামায়ে একটা জরুরি বিষয়ে কথা কইম, ব্যাক কলমি হরিস না, গভীর মনোযোগ। কইন। আপা তোমার কোনো কথা কোন লাগতো না, তুমি দয়া হইয়া এটা বন্ধ রাখো। আমি এখন মূল আলোচনার মধ্যে যাইতেছি। কতে তুমি এটা মার ভাই। আচ্ছা আমি কইতাছি, বিষয়টা হইতাছে ধরো এখন যে বিষয়টা নিয়ে আমি তোমার মাদার মাদার, কি তো হইছে? আজকে মনে হয় তুমি শ্যাম্পু খুব জমি করেছো, তাই না? তোমার মাথাটা খুব চিলকি লাগছে। মন্ডায় যে কি কয়, মাথাটার মধ্যে একটা চুল নাই, আর হেয়ার সব কবলে মাথাটা খুব সিল্কি লাগতাছে। চা দিয়া চুল চিলকি কথা বলছে না তো, মাথা চিলকি কথা বলছে, জিলিক মারছে জিলিক। তুই দয়া হইরে আমার লোকের সালাহিটা করিস না। আমি মূল আলোচনার মধ্যে আছি, মূল আলোচনা থেকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করিস না। তুই যাই কর, আমি অন্যদিকে যাইতাম না, আলোচনা মূলের মধ্যে থাকবো। এই রাস্তা আমি বহুত আগে পারাই আইছি। কতে তোমার দুই শ্রেণীর সমস্যা আমি পাইছি। এই যে তোমার সাদিয়া, সাদিয়া মনে করো অনেক চালাক, চালাক ও তো অপরাধের কিছু না, কিন্তু অত চালাক অন ভালা না। আর এই যে সুপিয়া, বেক করলো কি গুণা? কিন্তু অত বেক করলো অন ভালা না। আর এই যে তোমার এত বেশি বেশি ভালো না। তুমি কি মার ভাই না? ওর পরে তুমি এইটা আবার মারো। আমার কথাটা কই ভারতেও, তোমার দুই শরীরের মধ্যে যে সমস্যাটা পাইছি একটা সমাধান করি। তোমার বড় শরীর চালাক হয়ে এইরকম উপরে উঠতে রয়েছে, আর ছোটটা ব্যাক করলে এনে রয়েছে। এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা মনে করো এরকম করে ফিল আপ করার দায়িত্ব আমি নিচ্ছি। ফিল আপ করার লাগবো। দে দে কিতা দিতে দে 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 কিতা দে 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 দেখ কারবার ডাফা। বিদেশ থেকে আমি লাগেজ ভরে জিনিসপত্র আনছি, আমি আইনা আমার দুই ভাগ নিয়ে তো দিছি। আমার কি আরো কেউ আছে? দে 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 ও দেখো দে দে করতেছে। কিতা দিতাম তোরে? ঘুমিয়ে গেছে। কিতা কস? চুপিয়া ঘুমিয়ে গেছে। তুই আর টকব হইরা চায় রইছে, তুই কইতেছ ঘুমায় আছে। কিভাবে বুঝলি? হই ইয়াফা সাদিয়া কিতা কর? সুবিয়া বলে ঘুমায় উঠছে, চায় রইছে এইটা। দে 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 ওরে বাইরে, এটা আরেক ইতিহাস। ও মা ইতিহাসটা কও না, কইলে আমি কিভাবে বুঝবা? এই সেরি 1 থেকে 2 মিনিট যদি কোনো কাজ কাম না করে, সে দাঁড়িয়ে থাক আর বসে থাক, সে ঘুমিয়ে যাবে। ইয়াফা এত চায় রইছে, ঠিক আছে ঘুমায় উঠছে, এটা বুঝো কিবা? আমি ওর মায়া না, হ্যাঁ। যখন কয় দে দে দে, তখন বুঝিও নাই, এই দুনিয়াতে নাই, গেছে। তাহলে ওহন একটা জরুরি কথা কই, মেজে ঘুমায় উঠছে, তুলনের বাউ কিতা? মাদার মাদার, মাদার মাদার
তুমি চুপিয়াকে ডেকে তোলো, ডেকে তুলে বলো দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে এমন এমন করে পিটি করতে বলো, তাহলে আর চুপিয়া ঘুমাইতো না। এ সুপিয়া, দে দে সুপিয়া রে, হ্যাঁ সে সুপিয়া, দে দে তুই বসা কো তোর যে তালাকে দে এমনে সুপিয়া, সুপিয়া, আরে তোর মামু মামু এই খারো তুই এরকম একটু জগিং করছে, একটু জগিং কর। ঘুমিয়ে গেছিলাম। ও মায়া তুই বুঝছিস কি ভাই? আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার মায়া আর আমার ছোট বোন আমাকে এরকম পিটি করতে বলে। হ্যাঁ একটা জরুরি কথা কইয়াম, জরুরি কথাটা মনোযোগ দিয়ে শুন। খারে তুই এরকম ফিটি করার কথাটা শুন। এই সাদিয়া কথাটা শুনিস, আমি যে সময় সাগরে যাইতাম এই সময় গিয়ে দেখতাম কি কতটা ডলফিন এরকম লাভ পারে যায়, কত রে তুই এরম এরম খেলা দেয় ঘুরে গেছে। কিতা গেছে আমি কোন হানো আছিলাম আলাভো লেবেল। ও মনে পড়েছে, মনে পড়েছে ওই কিতা আফাগু বাদ দাও আর নিতারতাছি না। তোমার সেরি সাদিয়া এটা তো নানান মানুষের লোকে মিশছে, ব্যবসা বাণিজ্য দিছে না, হেসা লাগছে তো রয়েছে বেশি। আর সুপিয়া, সুপিয়া তো কোনো মানুষের লোকে হেরম একটা মিশবার সুযোগ পাইছে না, হ্যাঁ মিশছে না, যে কারণে হে একটু সোজা সরল আর কি। সুপিয়ারে লইয়া আমি চিন্তা করতেছি মানুষের লোকে একটু মিশলে, মানুষের মধ্যে গেলে হে আস্তে একটু চালা গেলে তলের একটু উপরে উঠলো। মাদার মাদার, জি মাদার মাদার, ইতার বুদ্ধি লেভেল উপরে তুলতে গেলে তোমার বুদ্ধি লেভেল ইতার লেভেলে চলে যাবে। আমার অত জ্ঞান দেওয়ান লাগতো না, আমার জ্ঞান কোন হানো আইবো আর কোন হানো যাইবো এটা আমি জানি। কাল ভাত থেকে সুপিয়ারে লইয়া আমার মিশন শুরু, খেলা কিন্তু শুরু। হ্যাঁ তোর কাম কি তা জানো? কিতা? তুই খালি মামুর একটা কথা শুনবি, চুপিয়া সব শুনতে পায়। চুপিয়া তুমি যে কথা কইলে না, এটা চুপিয়া শুনেছে। চুপিয়া বয়রা না, যে পাখি ডাকছে চুপিয়া এটা শুনেছে। মায়েরে কথা খালি শুনলে হইতো না, কথা মানানো লাগবো। তুমি কিতা করেছো যে আমার একটা কথা শুনবা? এখন তো দুইটা কথা বেরিয়েছে তাই না, শুনতে হবে মানতে হবে, কথা কই দিতে পারছো না। আল্লাহ রে তোরে কেলা কই বেকল মায়া। আমি হ মামুয়ে, এই মামুয়ের কথা যদি হুনস আর মানস হ্যাঁ তাহলে দেখবি 1 মাসের মধ্যে তোর বুদ্ধির লেভেলটা এরকম একটা জায়গা লয়ে যায় আমগা, তুই নিজেও বুদ্ধি হয়ে বাইরে হঠাৎ না। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাহলে এখন শুরু হয়ে যাক মামু। হ্যাঁ তাহলে আমরা যখন বাজারে যাই, হ্যাঁ। বাজারে যাওয়ার সময় তুই ডাইনে ভাই দেখে পথ আসবি। কেন মামু? ও মায়া ডাইনে ভাই দেখলে মনে কর তুই অনেক কিছু দেখবে, শিখবে, তোর জ্ঞান বাড়বো, তোর বুদ্ধিটাও বাড়বো। হ্যাঁ ল মামু, এটা না আমার মায়া আমারে কইছে না। মায়া কইছে না, মামুই তো কইছে। তো অন যেবা কইছে এবার হইন ল বাজারে যাই। আয় আয় ডানে আমি দেখে দেখে চলতা। হ দেখে দেখে আয় আয় আয়। ডানে গাছ বামে গাছ, ডানে বড় গাছ বামে ছোট গাছ, ডানে বামে সমান সমান গাছ। গাছ আর গাছ, ডানে গাছ বামে গাছ। এক না দুই মামুয়ে একবারে তিন, বুদ্ধির খেলা চলে তাতা দিন দিন। বুদ্ধি একটু কম হলো ভীষণ মোটি, টোটাল ফ্যান দেখতে হয়ে যাও রেডি। এটা জমজ লেডি, এটা জমজ কি তো আছে তোর? বাড়ি গিয়েছি, কোন বাড়ি গেছো? গাছের সাথে তোর চোখ কোন আছিস? ডানে বামে। মাথাটা কিরম লাগে? তুই সামনে তো জানিস এত বড় একটা গাছ যে সামনে, এটা দেখতে না তুই? তুমি তো আমারে কইছো না, তুমি কিতা বলেছো যে চুপিয়া ডানে বামে দেখে দেখে আটিস। আল্লাহ রে তুমি আমাকে সামনে দেখতে বলেছো, দোষ করেছো তুমি বাড়িটাই চুপিয়া। মায়া মায়া রে আমার ভুল হয়েছে, আমার এই বুদ্ধিতে কুলাইছে না যে তোরে কোন লাগবো, সামনেও দেওয়ান লাগবো। ওখানতে আমার বুদ্ধি যেটা কুলাইতেছিল ডাইনে বাইরে উপরে নিচে দেখ দিকে দেখে তুই আসবে, তোর জ্ঞান আরো বেশি বাড়বো। রিদানা কই মাঝে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আটো চুপিয়া। হ চুপিয়া তুমি এখন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আটো, চল বাজারে চল। বাড়ি তোর পর যাও আটো।
কি জামানা আইলো, মানুষ পান দিয়ে গান বানায়, আর আমার পান বানায় খাওয়ানোর মতো একটা লোক পাইছি না। বুড়া হয়েছে তো কিতা হয়েছে, সব কি মজা গেছে। আমি 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 আমার নিজের গান গায় পান খাওয়ায়। একটা পান নিলাম নিজের জন্য, সুপারি দেব, খয়ের দেব, চুনা দেব সামান্য, একটা পান বানাই নিজের জন্য। সুপিয়া মামুয়ে মামুয়ে হুম আমি এনো বইলাম, তুই ওখানে দোকানে যাইবি, গিয়া গরম মশলা কিনবে দামাদামি হইয়া, কিতা কিনতে না? পারতাম না কি রে। এটা চুপিয়ার কাছে কোনো বিষয় না মামুয়ে। আচ্ছা যা তাহলে আমি দেই। চাইতাম দোকানদার ভাই, হ্যাঁ, আমাকে 30 টাকার গরম মশলা দেন। 30 টাকার? নেন। নিতাম পরে, আগে দামাদামি করুন। 30 টাকার গরম মশলার দাম কত? 30 টাকার গরম মশলা কত দাম? মানে 30 টাকার গরম মশলা 30 টাকা দাম। 30 টাকা গরম মশলা আমি 12 টাকার উপর 1 টাকা দিয়াম না। এটা কেমন কথা? চাইলেন 30 টাকার গরম মশলা, দিলাম 30 টাকার গরম মশলা। চাইতেন 12 টাকার গরম মশলা, 12 টাকার গরম মশলাই দিতাম। 30 টাকা চাইলেন কেন? 12 টাকার গরম মশলা আমি 2 টাকা দাম বলতাম সর্বোচ্চ। সুপিয়া মামুয়ে কিতা হয়েছে মামুয়া? কিটা হয়েছে তুমি দোকানদার ভাইকে জিজ্ঞেস করো। উনি 30 টাকার গরম মশলা চাইছে, 30 টাকার গরম মশলা দিছি। এখন জি গায় 30 টাকার গরম মশলা কত? 30 টাকার গরম মশলা নাকি 12 টাকা? মামুয়ে কিটা হয়েছে? এটা হয় না। হয় না? ঠিক আছে, তুমি যখন এসেছো তোমার সম্মানের খাতিরে আমি 1 টাকা বাড়াম, 13 টাকা দিবেন? মারে মানে তুই যদি দামাদামি করতে তো শুরুতেই কইতে যে গরম মশলা দেন, তাহলে যে তো কত টিয়ার, তখন তুই দামাদামি করতে থাকতি। ওহন মায়ের দামাদামি চলে না, তুই তো কই এই ভাবছ যে 30 টিয়ার গরম মশলা দেন। এটা কথা গুড়িয়ে ফেলছো তো, ঠিক আছে দেন, কিছু করার নেই। এটা কি করলেন আপনি? হ্যাঁ, এটা কোনো কাজ হলো দেখলেন? এতক্ষণ যে চোপা করলেন 30 টাকা 1 টাকা কম নিতেন না, তো গরম মশলা গরম না কেন? আমি গরম মশলা নিলাম না মামুয়ে, ফুয়াই ফুয়াই বাড়ি নিয়ে যেতাম আর মায়াটা কইতাম, মায়া দেখো তোমার জন্য আমি টকবকে গরম মশলা এনেছি, আর সে কিটা দিয়েছে একদম বড় মতো ঠান্ডা। সুফিয়া কিটা হয়েছে? মামুয়ে তুমি পাস লো যাইয়া। তুমি কথা কোন আছে? আপনি আমাকে টকবকে গরম মশলা দেন, আমি ফু দিয়ে নিয়ে যান দেন। সুফিয়া তুমি পাস তো, তোমার মামুয়ে কইছে না তুমি পাস, লো লো যাইয়া। নিয়ম না, আপনার দোকান থেকে গরম মশলা নিয়ম না। পাগল ছাগলের জাত নিয়ে আসেন দোকানে। হ্যাঁ, গরম মশলা গরম হয়? এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গুরু, আমি তোমাকে ঘরে নিয়ে এসেছি। কেন এসেছি জানো? তুমি যে বাইরে ছিলে কত দুলা পড়ে না তোমার ছবিতে, ইতার চা দিয়ে সহ্য হয় না। ভালো করেছি না? আপা আমার সব কিছু শেষ হয়ে গেছে গো, আপা আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি শেষ। বসো বসো।
সবকিছু শেষ হওয়ার পরে মানুষ চাঁদের কাছে আসে, চাঁদেরকে খোঁজে। তো তোমার কি তা হয়েছে? আপা আমি পরকীয়া প্রেমে পড়ছি। ছি! তুমি দুশ্চরিত্রা নারী, তুমি এখন আমার অফিস থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, স্বামী বিদেশ, তাই না? আপা আপনি আমার কি বিয়ে হয়েছে নাকি? আমার স্বামী আইবো কই দিয়া? পরকীয়া প্রেম বললে যে, তো পরকীয়া প্রেমকে তো পরকীয়া প্রেমই বলবো। চাঁদিয়া বোঝেনি, চাঁদিকে বুঝিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমার প্রেমিক থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলের প্রেমে পড়ছি, তাহলে হলো না পরকীয়া প্রেম? আর আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে পরকীয়া সংসার, মানে সংসার থাকা অবস্থায় অন্য একটা সাংসারিক ছেলে বা মেয়ের সাথে প্রেম করা হচ্ছে পরকীয়া সংসার। বাহ, অনেক সুন্দর কথা বলেছো, তুমি তো অনেক চালাক। চাঁদিয়া তোমার কাছ থেকে একটা নতুন জিনিস শিখলো, মানে হচ্ছে অবিবাহিত প্রেমিক প্রেমিকারা নিজের প্রেমিক বা প্রেমিকা থাকা অবস্থায় যদি অন্য কোনো ছেলে বা মেয়ের সাথে প্রেম করে, ওটা হচ্ছে পরকীয়া প্রেম। আর নিজের সংসার থাকা অবস্থায় যদি অন্য আরেকটা সাংসারিক ছেলে বা মেয়ের সাথে প্রেম করাকে বলে পরকীয়া সংসার, তাই তো? হ্যাঁ। বাহ। তো এখন তুমি চাঁদের কাছে কি চাও? মানে দুঃখ বিক্রি করতে চাও না সুখ কিনতে চাও? আপা আপনি যেমনে পারেন আমার সুখের ব্যবস্থা করে দেন, আমি সুখ চাই। 7,000 একটু কমানো যায় না? তুমি তো ডিসকাউন্ট পেয়েছো, আমি তো 10,000-এর নিচে করি না। কেন পেয়েছো জানো? কেন? তোমার যে চাইজ পুডুলি, যদি তোমার কাছ থেকে 10,000 টাকা নেই, এই টাকার চাপ সহ্য করতে পারতা না, বুঝেছো? চ্যাপটা হয়ে যাইতে, এই জন্য 3,000 টাকার ডিসকাউন্ট। শোনো, এখানে গ্যারান্টি সহকারে চুপ বিক্রি হয়। তোমার দুঃখ আমি এমন ভাবে নিব আর তোমাকে এমন ভাবে চুপ দিব, তোমার জীবন পুরো পুরপুরি হয়ে যাবে। মনে হবে তুমি শান্তিতে আকাশে উঠছো, তোমার দুটো পাখা আছে, তুমি কবুতর হয়ে গেছো আর শান্তিতে বলছো বাকবাকুম বাপাকুম। আচ্ছা ঠিক আছে, আমি আপনার 7,000 টাকাই দেব, আপনি এখন আমার সুখের ব্যবস্থা করে দেন। তাহলে চলো প্রকৃতির কাছে চলো। প্রকৃতির কাছে যাওয়া লাগবে না, এখানে বসে আমার সুখের ব্যবস্থা করে দেন, শুরু করেন। হবে না তো, প্রকৃতির কাছে না গেলে এই ব্যবস্থা করা যাবে না, সবকিছু সিস্টেম আছে না। আচ্ছা ঠিক আছে চলেন। जद बला जर माँ बला तर माँ बला तर जी आहा गई बला जर दूध बला जरा दूध बला जर की रे दूध बला तर घी। আর বাজার গুত্তা না না রে মামু, আজগো আর না, আজগো পরীক্ষা শেষ। আর আর বুদ্ধি অনেক নেওয়া হয়েছে, কাল হিরাবার আজগর মতো পরীক্ষা শেষ। আরে কি হয়েছে? কতদিন পরে ভাঙ্গি। বাঙ্গ, আর এটা বাঙ্গি বাঙ্গ না করে বাঙ্গি, কালি কয় বাঙ্গে, বাঙ্গে তো পারছো না। এটা কি তোলে তুই? ভেঙেছি। আরে সরি রে, এটা বাঙ্গি। কালি কও বাঙ্গি, তো বাংতে তো পারছো না। আমি ভেঙেছি, চুপিয়া ভেঙেছে। সুপিয়া তুই ভালো করে শুন, বাঙ্গি। আবার বাংতাম, আরো আছে। সুপিয়া এটা কি তাহলে? বাঙ্গি ভেঙেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি করলেন? এটা তো বাঙ্গি। ভেঙেছি। আরে এটা বাঙ্গি। আমার মাথায় আসছে না, চুপিয়া এখন বুঝছে না, এখন চুপিয়া কে বুঝিয়ে বলবে? মামু বলেছে বাঙ্গি ভাঙতে পারছে না, তার দায়িত্ব তার বাঙ্গি কাঁধে নিয়েছে। আপনি কোন বাঙ্গি? আপনার সমস্যা কি? তা এই ফলটার উপরে তো জিত কি? আরে এটা বাঙ্গি বাঙ্গি। বুঝেছি, আপনার পক্ষ থেকে আমি বাঙ্গি। আরে বারবার কইতেছি এটা বাঙ্গি। আবার কথা বলছেন, আবার বলছেন বাঙ্গি। এখন তো চুপে সব ভেঙে ফেলবে। কিছু হয়েছে মামু? হ্যাঁ মামু, মামু একটা কথা শুন, তুই 2টা মিনিট একেবারে চুপচাপ, কোনো কথা কইবে না। কথা কইতাম না? না, কথাও কইতে না, লড়াচড়াও করতে না, একেবারে চুপচাপ দাঁড়ায় থাকবে। নড়তাম না? না, 2টা মিনিট। ঠিক আছে, চুপিয়া নড়তো না। ভাইরে, আমার এই বাঘনিটারে আমরা ছোটবেলাতে বাঙ্গি খাওয়াইছিও না, বাঙ্গি দেখাইছিও না, এই কারণে চিনে না। আর এর লেগে তো আমরা যে কইছি বাঙ্গি, হ্যাঁ মনে করছে যে এটা মনে ভাঙবার কইছে, হ্যাঁ ভাঙ্গি আলছে। আপনি মনে কিছু নিন না যে? আচ্ছা
আপনার বাগনিরে এইগুলি চিনা নাই, দোষ তো আমার না। আমার মাল ভাঙছে, এখন টেহা দিয়ে যান। দে 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 ও মা, মাল ভাঙছে আমার টেহা দিবেন হ্যাঁ সাইকে দে আবারও চাইতেছে। দে বাইরে আমি আপনাদের বুঝাই কইতাছি, আমার বাগিরা ঘুমায় পড়ছে, আগে সজাগ করে লই। দে সুপিয়া, সুপিয়া রে, দে দে এ সুপিয়া, সুপিয়া রে। হ তোর মামু কি তা হচ্ছে? মায়ের ওই যে তুই ঘুমায় উঠছিলি, একটু সজাগ থাক, কথা কইস না। মারটা বল এটা ফিটি কর, ফিটি কর। হ্যাঁ ফিটি করতাম। হয়তো ফিটি করতে থাক। বাইরে এইটা হচ্ছে আরেকটা বিপদ। আমার বাগনি যদি 2টা মিনিট কোনো কাম কাজ ছাড়া, কথা কম ছাড়া খারো হয়ে থাকে বা বয়ে থাকে, হেনুই ঘুমায় পড়ে। আর ঘুমায় পড়ে বোঝার উপায় হচ্ছে ঘুমায় নাই বা হাত তুলে দে দে, আপনি মনে কিছু নেই না যাবে। মনে কিছু নেওয়া আর দেওয়া কোনো কিছু নাই। আমার মাল ভাঙছে, আমার টেহা দিয়ে যান, বাস তাই লইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট। সুপিয়া, কি তা হচ্ছে? মা শুনো, এই যে তো গেটটা দেখছো বাড়ির, যাও তুমি যাও যাও। হ্যাঁ বাড়ি যেতাম। আমি আইতেছি, আমি একটু বাইরে কথা, তুমি তো না। আমি পরে সাদিয়ার কাছে যেতাম না, যাও। রাস্তার দিক আবার আটতে আটতে ঘুমাই হইল না। আমি আটলে ঘুমাই না। সুপিয়া সাবধানে যাইস, চতুর্দিকে দেখে যাইস, সামনে পিছে ডাইনে বায়ে, এবারে ঘুমায় পড়িস না আটতে আটতে। আরেক জ্বালা ভাই, ওইসে কি তা আমার পাখিটা একটু বেক কর। এই বেক কলমের কারণে আপনার 3টা বাঙ্গি ভাঙ্গি আছে। আপনি টেহা চাইন না, যেটা কিরম দেওয়া যায় না, আপনার এলাকারই তো। খুব সুন্দর কথা কইলেন। এই মিয়া, মাল ভাঙছে আমার টেহা দিবেন না, কার টেহা দিবেন আপনি? আমি কিনে আনি নাই। তো দায় কি খালি আমারই? আমার বাগনি দেখি আপনার আর দায় নাই? এলাকার মধ্যে যে একটা ছেড়ে জীবনে বাঙ্গি দেখছে না, বাঙ্গি খাইছে না, একদিন লয়ে গেছেন যে ভাই আপনার একটা বাঙ্গি খাইন, তাহলে তো বাঙ্গিটা চিনতো, দোষ তো আপনার আরো আছে। দোষ আমার বকিয়ে লেগে আপনার বাগনি গো এই বাঙ্গি চিনেন নাই, এটা কি আমার দোষ? আমার টেহা দিয়ে যান, এত কথা কইন না ভাই। আমি ডলার বাঙ্গানির সময় পাইছি না, দেশের বাইরে থাই তো, আমার ফোর টেহা নাই, খালি সব ডলার। আমি যাইতেছি একটু চা দিয়ে আমার বাগনিরে নো, আপনি এটা বাহির খাতাত লিখে তুন, আইতে যাইতে তো দেওয়া হইব। আমি ওই ডলারই আমার দিয়া যান, আমি বাঙ্গালুমু। ডলার আপনি আমার বাঙ্গাইতে না, আমি আশা দিয়ে রেন, তাই আবার আপনার বেশি কথা কই না, আমার টেহা দিয়ে যান মিয়া। আরে দেন তো। এই দেখো কত বড় বাটপার দেখছো, হ্যাঁ ইমন বাটপার তো আমি জীবনে দেখি নাই। আপা বলে পেলো আমি না বাচ্চারা অনেক ভালোবাসি, কিন্তু আমি যে বাচ্চারা যে পরিমাণ ভালোবাসি, রাজা আমার তার থেকেও অনেক বেশি ভালোবাসে। এখন আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, আমি কারে ছাড়মু কারে ধরমু, আমি কি করতাম আপা? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। ইবা, হ্যাঁ আমি তোমাকে একটা প্রশ্ন করি। করো। ধরো তুমি জীবনে, মানে তোমার জীবনে তুমি 100টা প্রেম করেছো। হ্যাঁ ধরো সেই 100টা প্রেমের ভিতরে তোমার সত্যিকারের প্রেমটা কোনটা? কসে মানুষে তো কয় প্রথম প্রেমই সত্যিকারের প্রেম। হুদা মিশা কথা কয়। যদি প্রথম প্রেম যদি সত্যিকারের প্রেম হইতো, তাহলে বাদ বাকি 99টা প্রেম তারা করতো না। ঠিক আছে, তো এ থেকে আমরা কি শিখলাম? তো প্রেম যেখানে গিয়ে ঠেকে, যার পরে আর প্রেম আসে না, ওটাই হচ্ছে সত্যিকারের প্রেম। বুঝেছো? তাইলে রাজার লক। হ্যাঁ, যেহেতু এই আমার শেষ প্রেম। কিন্তু আপা, বাচ্চার কি হইব? বাচ্চার লেগে তো আমার অনেক কষ্ট লাগতেছে। বাচ্চা নাই বা তোমার কান্না দেখে আমার কষ্ট লাগছে। বাচ্চার কি হবে এখন? এই নিরীহ ছেলেটার এখন কি হবে? আপা থাক, কি হয়েছে? তোমার আর কাঁদা লাগবে না, আমার কষ্ট কমে গেছে। কমে গেছে? কমে নাই তো, তোমার কষ্ট আমি নিয়ে নিয়েছি না, ভাগাভাগি করে ফেলেছি। এখন 3500 টাকা দাও। সাদিয়া, তুই কান্তাছস কইবা? এটা বিজনেস ব্যাপার, বুঝতা না? ইবা, তুমি তাহলে কালকে এসো। যাও।
আসার আর সময় পাইছো না, এসে আমার বিজনেসের ভিতর নখ ঢুকিয়ে দিয়েছে। এ সাদিয়া, কি তা হয়েছে? এটা কিরম ব্যবসা? এই ব্যবসার নাম কি তা? কষ্ট, কষ্ট কিনি। ও মায়া, কষ্ট কিবা কিনো? এটা তুমি বুঝতো না, বুঝলে তোমার মাথায় চুল গজাইতো। যাই হোক মাদার মাদার, হ্যাঁ, তোমার যদি কোনো কষ্ট থাকে তুমি চাঁদের কাছে বিক্রি করতে পারো। নাই, আমার কোনো কষ্ট নেই। নাই তো? না। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি চাঁদের একটা প্রশ্নের উত্তর দাও। ক কইতাম কয়লা মাদার মাদার, মাদার মাদার, এখন পর্যন্ত তোমার বিয়ে হয়েছে না কেরে? তুই থাম মায়া। কি হয়েছে? তুই একেবারে আমার কষ্টের জায়গাটার মধ্যে আঘাত করছ। 15,000? কি যে 15,000? তোমার কষ্টটা অনেক গভীর মাদার মাদার। বিল হয়েছে 15,000। তুই তো আমার কষ্টটা শুনলেই না, আগে 15,000 টেবিল দিলেছস। আমার কষ্টটা তুই শুন। আমি যে সময় বিদেশ যাই, আমার আম্মা কইলো ছেলেটার বয়স হয়ে গেছে, ওর বিয়েটা করাতে দরকার। কতদিন বিদেশ থেকে আইলাম, আব্বা কয় বয়স গেল গা, ছেলেটার একটা বিয়ে করে দরকার। এই যে তোর মা কয় আমার বাইরের লেগিয়া ফুটফুটা ফরির লাগানো একটা বউ আনা দরকার। এই দরকারটার মধ্যে আছে, আনে না কেউ, একটা সেরি কেউ বিরসায় আনে না। আচ্ছা না, আমি তো আশা করি যে আমার আত্মীয় স্বজন একটা সেরি আইনে জোরে বেহরাই দেবো, আমি না আমার বাপ, তারপরে জোরে দিব। কেউ এই উদ্যোগটা চায় না। 20,000? কি তা 20,000? তোমার কষ্ট যত গভীর আমি তা বুঝছি না। তোমার কষ্টের বিল এসেছে 20,000। আল্লাহ গো আল্লাহ, আমার বইনারে দুটো ছেড়ে দিছ, একটা বেকল একটা বেশি চালাক, এছাড়া কিচ্ছু বুঝে না। আমার কষ্ট কমানি লাগতো না, তোর যদি বেশিক্ষণ তাই এই 20,000 হয়ে যাবো 2 লাখ। আমার শরীরটা দুর্বল হয়েছে, এমনি চলে না। যাই কপালে বউ থাকলে একদিন আটকে একটা আইব না। এতক্ষণ যে শুনেছি তার 500 টাকা পাই। তুমি 20,000 টাকা দিলে আমি তোমার সব কষ্ট নিয়ে নিতাম, তুমি পুরপুরা হয়ে আটতে পারতা। তারপরে এতক্ষণ অনেক মনোযোগ দিয়ে শুনেছি, 500 টাকা হয়েছে, দিছে না, চাবিয়া আদায় করে নেবে। চুপিয়া, মায়া চুপিয়া, চুপিয়া, কি তা হয়েছে? ডাকছো কোনো পাগলের মতো? তোমার জ্বালায় কি চুপে একটু শান্তি মতো কাজও করতে পারতো না? ওরে বাপরে বাপ, আমার মায়া কাজ করছিল। আমার একটা ছোট্ট কাজ করে দিবি মায়া? কিতা? একটু প্যান্টটা চান না, একটু প্যান্টের চুইসটা দে, গরম লেগেছে। তো এতক্ষণ গুড়িয়ে পেঁচে কথা কেন বলেছো? তো বললেই পারতে চুইসটা ছেড়ে দে। যত সব ডং। মা প্যান চলে না কে রে? কারেন্ট নাই রে, কারেন্ট নাই মনে। কারেন্ট নেই তাদের কি হয়েছে? প্যানের কাজ করবে। প্যান আমরা টাকা দিয়ে কিনে এনেছি না। তুই কি ব্যাক কল? কারেন্ট নেওয়ার পর দিন দুনিয়া অনেক আগে গিয়েছে। এদিন আমি শুনছি এক ব্যক্তি মরে আর যাইবো মানে নাকের আঘাত দম এসে পড়েছে। তখন এক কারেন্টে এই যে বুকের পাঁজরের মধ্যে শর্ট দিয়ে আবার কারা করেছে। এটা তো জানতাম না মায়া। এটা এখন তুই বুঝ, খালি কারেন্ট দিয়ে প্যানই চলে না। যে মানুষ হাঁটতে চলতে পারে না সেই মানুষকে কারেন্টের শর্ট দিয়ে হাঁটা চলে। মানে কারেন্ট দিয়ে কি তার না হয়, কারেন্ট দিয়ে চিকিৎসা হয় এখন। যাই হোক, আর কিছু কইতা? যা।
আর পারি না। খেলা যে কইছিন এ দূরের দায়িত্ব নিতাম, শরীরটা শেষ। দায়িত্ব নিছি, ব্যাক কলারে সালাক বানায়াম আর সালাকটার একটু লেভেলে আনলাম। ওখানে আমি নিজেই লেভেলে উঠছি, শরীরটা দুর্বল হয়েছে, আর চলে না। হরে মায়া, তোর মামু তুমি এনে কিটা করো? এখানে মশা না, মশা তোমাকে কে ফেলবে? চলো ঘরে চলো। মায়া রে, ঘরে তো দূরের কথা, আমি একটা কায়েক বাড়াইতে পারতাম না। শরীরটা একেবারে মনে করো অসল হয়ে গেছে, খুব দুর্বল। শরীরটা চলে না। শরীর চলে না? না রে মায়া, শরীর বসে গেছে। হ। ও মামু, হ্যাঁ চুপে কি চিত বুদ্ধি কাটিয়েছে। মায়া রে, তোর দুইটা ফাও ধরি মায়া, তোর যে বুদ্ধির নমুনা আমি দেখছি। তুই দয়া করে আমার ব্যাপারে কোনো বুদ্ধি টুদ্ধি খাটাইস না মায়া। তুই যা গে, তোর কামটা করগা মায়া, যা যা মায়া, যা তোর কাম করগা। খাটাইতাম না? না মায়া না, চলে যাম। মায়া তুই তোর কামে যা, একবারই তো কইছি। আমি আমার কাজে যাম। হ মায়া। বাপ রে বাপ, ফির আবার বুদ্ধি খাটাই তো। বুদ্ধির যে তামসা আমি দেখছি। কলা গাছের ডাক গা বেডা হইলে আগা, কি কলা গাছের ডাক গা বেডা হইলে আগা, সি দিয়াই আমরা কুতকুত খেলতাম। আগে কি সুন্দর খেল খেলাইতাম মামু, আগে কি সুন্দর খেল খেলাইতাম মামু রে, আগে কি সুন্দর খেল খেলাইতাম। আগের মতো শরীরটা চলে না, গানটাও ভালো লাগে না, শরীরটা দুর্বল চলে গেছে গা, চলে না না শরীর। কি ধরছস মামু? এখন চলে। কি ধরছস তুই? এটা কি লাগাইছস? বুদ্ধি কাটিয়েছি। আমার মায়া বলেছে যেটা চলে না, যেটা বসে যায়, ও তার কারেন্ট লাগিয়ে দিতে চলমান হয়ে যায়। ও মায়া, তুই এটা তোর মার কথা হইনা না আমার শুলো কারেন্ট লাগাই দিছস। এর লাগি তো কই কি অবস্থা হইছে আমার। মামু, একবার কারেন্ট লাগিয়ে দিয়েছি না, দেখেছো তুমি কতবার গ্যারান্টি দিয়েছো, তুমি চলমান কিন্তু হয়ে গেছো। আর যদি দুই একবার লাগিয়ে দেই, তুমি ঘুরতেই থাকবা। আমি মায়াকে গিয়ে কইতাম, মায়া প্যান্ট খুলে ফেলো, মামুকে বসিয়ে দাও। তুমি বড় না মামু, তুমি এত ঘুরবে, খালি বাতাস আর বাতাস। মামু হ্যাঁ, আর দুই একবার কারেন্ট লাগিয়ে দেই, তোমার শরীর আরো চলমান হয়ে যাবে। না না মা না ভালো না মামু, দুইবার লাগিয়ে দেই। শোনা মামু না, একবার মামু। শোনা আমার মারবে নাকি? আসে নাকি রে? আরে মারবো আমার মনে হয়। এমন নাকি চলতে পারে না, এমন গ্যারান্টি খাওয়াইছি মামু সচল হয়ে গেছে। আমি এটা দেখি তা করতাম, নিজের শরীরে নিজের কারেন্ট লেগে ঘুরতাম, লাগতো না। চুপে একাই ঘুরতে পারে, একাই চলতে পারে, চুপে তো চলো মার। চুপের মাথায় কত বুদ্ধি। বেহলের বেহল, এটা কামা ভাই শহরে খারে নাই না মারি দিস। কি ধরতে রিয়েল লাক্স করছিলাম। আরে ভাই সে রিয়েল লাক্স, এটা তো জীবনে শুনছি না। শুনছো না? এখন শুনেছ? মাদার মাদার, কি তো হইছে? তোমার কাছে 1000 মানে হইতো নাই, সব ডলার। বাঙালির তো সময় পাইছি না, নাই টেয়া নাই, টেয়া নাই। ডলার? হ। তাইলে তো তোমার কপাল অনেক খারাপ। কেরে আমার কপাল খারাপ হইতো কেরে? আমি একটা নিউজ শুনেছি, নিউজ। কিটা নিউজ? আমরা দেশে 500 টাকার নোট আছে না, হ্যাঁ 500 টাকার নোটে যে চশমালা একটা মানুষের ছবি আছে, হ্যাঁ, কিছু 500 টাকার নোটে ওই চশমাটা নেই। কিটা কস? তে যে নোটে ওই চশমা নেই, সেই নোট অনেক স্পেশাল, অনেক দামি।
তো মানুষ ওই একটা নোট 1,00,000 টাকা করে কিনছে। 1,00,000 টাকা? ওইটা একটা চশমা না থাকলে কি থাকো? ও এটা তো চশমা আছে। ব্যক্তির মধ্যে চশমা আছে। চেয়েছিলাম 1,000 টাকা, পেয়ে গেছি 3,000। আচ্ছা আচ্ছা, তুই ওই যে 1,000 টাকা চাইছিলে যে সেটা নে, আর 2,000 দিয়ে টাকা দে। প্রথম 1,000 যেটা আমি চেয়েছিলাম দিছো না, আর যে পরের 2,000 তুমি যে দিছো না তার শাস্তি। আল্লাহ গো, আমি যে কেল লেগে আসলাম বাংলাদেশ, কোন শয়তানে ধরছিন? একটা বেকল আন্না বুঝা না বুঝা কান মারে, আরেকটা চালাক বাইল মেরে টেহা নেগা। কেল লেগে যে আসলাম দেশ আমি। তুমি যে কিনে এসেছো এটা চাঁদিয়া জানে। আচ্ছা হয়েছে তো, আপনি পাপ করেছেন, আপনি পাপী, এটা এতবার বলার কি আছে? পৃথিবীর শোনেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কম বেশি আমরা পাপী। আমার গুরু পাগল আছেন বলে গেছেন না গানে গানে, আমি এক পাপিষ্ট বান্দা, শুনেননি? আচ্ছা যাই হোক, আমার অফিসে এসেন, দেখা করেন। আর 30,000 টাকা লাগবে, ঠিক আছে? গুরু, আপনি এত তাড়াতাড়ি মরে গেছেন কেন? আপনার আরো বেঁচে থাকা দরকার ছিল। আপনার আমাদের জন্য, আমাদের জাতির জন্য আরো কিছু গান লেখার দরকার ছিল। আপনি যাতে লিখে গেছেন তা অনেক সত্যি হয়ে যাচ্ছে। বইনে কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে বইনে। মামুই আছে না? আছে তো। আমার মা যখন ঘুমিয়েছিল, ওই ঘুমের ভিতরে মামুয়ে সম্পত্তি চাপ দিয়ে নিয়ে চলে গেছে। তুই কোথায় ছিলি? আমি ঘুমিয়ে পড়েছিলাম। হাসতি না। আমি কি করতাম? আবার যাই ঘুমা। তেন্দর মা এখনো মায়ের চোখে কাঁদছে। যা মায়ের কাছে যা। তুমি যাইতে না, ও তুমি চলো, তুমি গিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে সান্ত্বনা দিবে। চলো, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করাম। যা। ব্রো, আমাকে একটু হেল্প করতে পারবেন? হেল্পটা চাওনারা সময় পাইলেন না, কিতা করো লাগবো? কহেন কহেন। বেশি সময় লাগবে না, 1 মিনিট লাগবে। জাস্ট একটা অ্যাড্রেস বলবেন। কহেন কহেন, কি অ্যাড্রেস? ওই যে এই গ্রামের যে রফিক সাহেব। ও রফিক ভাই বাড়ি আনতে গিয়ে সামনে 2টা বাড়ি পরেই পাবেন আমরা। না না না, আমি রফিক সাহেবের বাড়ি যাব না, ওনার যে বন্ধু কামাল সাহেব। আরে কামাল ভাইয়ের বাড়ি তো হের 2টা বাড়ি আগেই আরো। আরে ভাই, আমি তো 1 মিনিট সময় চাইলাম, 1 মিনিট যাই নাই তো। কামাল সাহেবের যে সম্বন্ধী আতিক সাহেবের যে ছেলে আরিফ হচ্ছে আমার ফ্রেন্ড। আরে ভাই কিতা করতেছেন? আপনি তোমার আওলাই আলছু না, সময় পেতেছি না আওলানি। ব্রো আলোনের কিছু নাই, আমার কাছে অ্যাড্রেস আছে, আমি অ্যাড্রেস দিচ্ছি। অ্যাড্রেসটা দাও। আরিফ আগে চলে আসছে, ওর সাথে আমার একটু দেখা করতে হবে। এই যে নেন অ্যাড্রেসটা দেখেন। আরে ভাই এটা তো শুরুতে দিতেন, তাইলে তো আমি কই দিতাম আপনাকে। গলার চেনটা দেন, ঘড়িটা, ব্রেসলেটটা, আংটিটা, দলিল আছে, দলিলটা দাও। জামা কাপড়গুলো খুলেন, প্যান্টটা খুলেন, লেগ ডাউন আছে। সাদিয়া, এই যে অর্নামেন্টস, বাড়ির দলিল, আর এই ব্যাগের মধ্যে পাসপোর্ট সবকিছু আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা সাদিয়া, হ্যাঁ, মানে তুমি কিভাবে বুঝলে যে তোমার মামা এই কাজটা করতে পারে? এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না।